মতো বয়সের নওজোয়ান তরুণ যুবকগুলি তারা যদি বাবরি মসজিদের বারান্দায় রক্তাক্ত করে দিয়ে বালতির বালতি রক্ত দিয়ে দিতে পারে, আমরা কি একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারবো না মনির ভাই আমাদের ওই মসজিদের লেগে আমি 5,000 টাকা দিব, আপনি অক্ষম মানুষ, আপনি মুসাফির লোক, একটু দোয়া করে দিয়েন, বড় বিপদে আছি। না বললে হয় না, নিজের কথা বলছি, তবে অন্য বক্তারা বদনাম করে বেড়েছে, মুনির খালি ওয়ারি নিজের কথা বলছে, কিন্তু কথায় কথায় কথা চলে আসছে, তো আমি করবো কি? এই যে লোকটাকে বারবার করে ডাকতে হয়েছে আর ও মুড়ি টেনে বসে আছে। আচ্ছা, আমি 1-2 করে 14 বছর লেখাপড়া করেছি চাহে চিনতে, তারপরে যখন আল্লাহ এরকম টাকা বান্ডিলের বান্ডিল দিতে লাগলো, আমি নিজের মনে একটা মাদ্রাসা খুলে দিনু, যে আজ যদি আমার বুকের মধ্যে লেখাপড়া না থাকতো, আমি যদি একটু শিক্ষা না লিখতাম, তবে আগে সারা জিন্দগি চেহাই বেড়াতে হতো। তা আল্লাহ আমাকে ধন দিয়েছে মন পরীক্ষা করার লেগে। আমি যখনই রাইতে 10,000 20,000 করে পাইতে লাগনু, সাথে সাথে একটা মাদ্রাসা খুলে দিনু। সেই মাদ্রাসাতে বছরে 8.5 লাখ টাকা করে খরচ। 4 লাখ টাকা আপনারা দেন, 4.5 লাখ টাকা আমি দিই, 4 লাখ টাকা আপনারা সবাই সারা দেশের মানুষ দেয়, 4 লাখ টাকা আমি একলাই দিই। 2 বড়া সিমেন্ট আর 200 টাকা। কি নাম? আফসার আলী বান্দা তোমারও এলো, পরিমাণে দেখো 200 টাকা দিল, তার সাথে 2 বস্তা সিমেন্টও দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আরো একটা ছোট্ট ছেলে দেখো আইসা গেল, 50 টাকা ফের দিয়া চলে গেল, আরো একজন ফের 50 দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আরো একজনে ফের 100 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। শফিকুলের স্ত্রী, সুবহানাল্লাহ। এতক্ষণে আরো একজন আল্লাহর বান্দির নাম পাওয়া গেল। এ শফিকুলের স্ত্রী বান্দি তোর ছিল, পরিমাণে দেখো 500 টাকা দিল, হাইরে তোমারও বান্দি আড়ালো হইতে 500 টাকা দিল মসজিদ বানাতে, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। ভাই এত পাঞ্জরা বাজিরে হরেন বাজিও না, আর আওয়াজ হাইলে করে ছাড়িও না, বক্তার জীবন মারিও না, এইটাকে লাস্ট খুঁটিতে বাইনবে, এই দুটাকে মনে মুখ করে। এবার একটু ভলিউমটা জোর করে ছাড়তে পারবেন। এটা খালি ভোগা দেওয়ার চেহারা আগা দিকে লটকে দিয়েছ, আর একটু পিপি করে ছেড়ে দিয়ে একটু দিলি তো ধরবে, একটু পয়েন্ট দিলি তো ধরবে। নতুন সেটওয়ালা মনে কিছু লিয়েন না। 50 কেজি ধান ইসলাম। তোমরা মাইক চালাইছ আর আমি মাইকে বলছি, তোমাদের থেকে আমার বেশি। আর আমি এক জায়গায় লয়, তোমরা কয় জায়গায়? খুব হলে গোয়ালপাড়া থানায়, গোয়ালপুকুর থানায়, আর না হলে ডিস্ট্রিক্টটাতে। আর কি? আর আমি আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, নেপাল এন্ড পাকিস্তান। আর এক এক দিনের জালসাতে এক একটা সেট বানাই। তোমরা চালাও আর আমি বলি, সেহেতু সিস্টেম আমার বেশি জানা আছে। কালকে যে মাইক ছিল 3.5 ঘন্টা ঠুকেছি, বুকে কোনো ব্যথাই পাইনি, মনে কোনো কষ্টই হয়নি। আরো একজন ফের কোনখানে ছিল, পরিমাণে দেখো টাকা 100 দিয়া দিল, 200 টাকা 50 কিলো ধান ইসলাম। ইসলাম ইসলাম আলী বান্দা তোমারও আসিয়া, এ 200 টাকা ফের নগদে বুঝিয়া, তার সাথে 50 কেজি দিল ধান, কবুল করো খোদা পাক সুবহান। 50 কেজি ধানে যত দানা হবে, প্রতিটা দানাতে 10 নেকি দেবে। আমিন সুম্মা আমিন। বনবাড়ি থেকে, আচ্ছা, বনবাড়ি থেকে একটা মহিলা, একটা বেটি ছেলে মহিলা মেলো একটা এখানটা ক্যাথা দিয়েছে 100 টাকা। তবে 100 টাকার কোনো দাম নাই, কিন্তু এই যে ক্যাথা খান রে,
এর তুলনা করা যাবে না। একটা কেচিলি হাতের, এগুলা আগে আমি ছোট জাংলা ছিল, তার হার বহিনারা দাদিরা সিলাইতে তখন এগুলাকে কেচিলি কইতো। হ্যাঁ, আর কোনটাকে কি কইতো কে জানি ভুলে গেছি, এখন কথা মাথা বুঝি না। হ্যাঁ, হাইরে তোমারও বান্দি আড়ালো আড়ালেতে ছিল, একটা কথা দানে ফেরা দেখো দিয়া দিল। এ কথার মধ্যে যত ফোড়ো দেখা যাচ্ছে, প্রতিটা ফোড়ে 10 নেকি দেবে। হাইরে তোমারও বান্দি আড়ালেতে ছিল, একটা কথা দেখো ফের দিয়া পাঠাইলো। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আরো একজন ফের 200 টাকা, আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা। আমিন সুম্মা আমিন। আরো একটা ছেলে দেখো এসে যে গেল, 100 টাকা ফের দিয়া চলে গেল। তোমার এ কোমর ধরেছে না মনে খারাপ হয়েছে? কেনে খাড়ি আছে তোমরা জি? আরে তোমরা চলে গেলে আমার কত উপকার হবে জানো? আমার সারা শরীর ঘেমে গেছে, এই জায়গাটা ব্যথা করছে। ইচ্ছাকার পোয়াল দেখতে পেলে যারাকে বলবো যে বিনা কামে আমাকে কেন বকাচ্ছেন, লোক নাই জন নাই। আপনারা টাকা দিয়ে নিয়ে এসছেন, তার জন্য যা খুশি তাই করবেন, এরকম করে বলতে পাবো ওনারাকে। চলে যান না, বিনা কামে দাঁড়িয়ে আছে এত রাত ধরে। দাঁড়িয়ে গেছেন চলে যান, নাকি দাঁড়িয়ে গেছেন চলে যান। আর কেন দাঁড়িয়ে আছেন, কি দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, যদি 2-1 কথা শোনো তো চুপচাপ বসো অনেক পেটে। হ্যাঁ, আমার ভাষাগুলো কি বুঝতে পারছেন? আমি একটু অন্যরকম বকি বাবা। কেন টুপি মাথায় দেওয়া, পাছায় দেওয়া না। ইসলামী মজলিস হলো বসে শোনা, দাঁড়িয়ে দেখা না। দাঁড়িয়ে গেছো, বেরিয়ে চলে যাও, রাত 1:30 বাজতে যাচ্ছে। সালাউদ্দিন 2 ব্যাগ সিমেন্ট। এ সালাহুদ্দিন আমার বেটারও নাম যে ছিল, মনিরুদ্দিনের ছেলে সালাহুদ্দিন হলো। ওই সালাহুদ্দিনেরও নাম এখানে মিলে গেল, ছেলেরও নামে নাম দেখো ছেলে পাওয়া গেল। হাইরে সালাহুদ্দিন শেষেরও বেলাতে, হাইরে সালাহুদ্দিন শেষেরও বেলাতে 200 টাকা দিল মসজিদ বানাতে। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, কবুল করো খোদা পাক সুবহান। পরিমাণটা 2 ব্যাগ সিমেন্ট ফেরে দেখো শোনা গেল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আরো একজন ফের 200 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে টান দিয়া দিল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। কাসিম দুবাগ, আবুল কাসিম বান্দা তোমারও আসিয়া, 2 বস্তা সিমেন্ট দিল মসজিদের লাগিয়া। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন। কে 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 কে? কাউসার আলী একবার, কাউসার আলী 1 বস্তা। এ কাউসার আলী ফের নাম পাওয়া গেল, এ কাউসার আলী ফের নাম পাওয়া গেল। পরিমাণে দেখো কি দিল, 1 ব্যাগ সিমেন্ট। 1 ব্যাগ সিমেন্ট ফের তোর রাহে দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। আব্দুল হাবের স্ত্রী, আব্দুল ওয়াহাবের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বক্তব্য দিতে দিতে অনেক টেढ़া বেঁকা কথা আপনাদের কাছে বলে দিই। কেনা ভাই, আমরা হলো বক্তা, বকতে পারি তার লেগেই বক্তা। দেখেন, উঠেছি 11:30টায়, বইকেই যাচ্ছি। কি থেকে কি বইকে দিচ্ছি ভাই। আমার কথাতে যদি কেউ কষ্ট পান
আমাকে ছেলে এবং ভাই মনে করে ক্ষমা করবেন। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যদি কোনো উল্টা পাল্টা বলে থাকি তবে আমাকে ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব। ভাইজি, আমি এক বড় চিন্তায় চিন্তিত হয়ে বড় টেনশনে আছি। আপনারা আমার জন্য যারা ফজরের নামাজ পড়বেন একটু আমার লেগে দোয়া করিয়েন। আল্লাহ আমার মনিরুদ্দিন ভাইয়ের অসুবিধাকে তুমি সুবিধা করে দিও। কেন ভাই, আমি যদিও ছোট হই, এরকম হই, তবুও ভাই আমি একজন মানুষ। আমার বিবি বাল বাচ্চা আছে, আমি একটা মাদ্রাসা চালাই, আমার অনেকগুলো মানে যে কি চালা কর্মচারী, তাদের বেতন দিতে হয়, এক জালসা থেকে আরেক জালসাতে পৌঁছাতে হয়, এক রাজ্য থেকে আরেক রাজ্যতে পৌঁছাতে হয়, কখনো বড় বড় লঞ্চে চাপতে হয়, কখনো আকাশের উপর দিয়ে উড়ে যেতে হয়। দিয়ে ভাই এই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই মাসটি পাগলের মতো ছোটাছুটি করতে হয়। বকবো 2 ঘন্টা, কিন্তু 14 ঘন্টা ওর পাশে লেগে থাকতে হবে, 2 ঘন্টা বকার লেগে। কইছে হ্যাঁ মৌলবি আইসা চললে কি কইলে না কইলে টাকা 20,000 গিনে লে চলে আলো। আবে 20,000 টাকা নিতে যাকো 2 দিন ধরে ট্রেনে খালি এনি করছে চলাচ্ছে চলা। তুমি ওই 2 ঘন্টা দেখলে, আর ওইদিকে যে 12 ঘন্টা ওইরকম এরকম করছে, এরকম করছে। হাসান আলী 2 ব্যাগ সিমেন্ট। হাসান আলী 2 ব্যাগ সিমেন্ট। 2 ব্যাগ সিমেন্ট। হাসান আলী ফের শেষে আইসা গেল, 2 বস্তা সিমেন্ট ফেরা দিয়া চলে গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া গেল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন। তাহির, আবু তাহির নাম তার দেখো পাওয়া গেল, শেষের বেলাতে 1 বস্তা সিমেন্ট দিল। সুবহানাল্লাহ। দিবে 10 এরা ডাঙ্গাতে মন জায়গা না খুলছে। 5,000 দিলে 5,000 পরে দিবে। লেখেন কি নাম ভাই? হ্যাঁ, সারিফুল। কোথায় বাড়ি? এই গ্রামে। তো 5,000 লেখা দেন ভাই, ওটা থেমে দিবে, পরে দিয়ে দিবেন। ভূমিকম্প হলো নাকি? এই তো একদম ক্যাসি বুঝিয়ে দিলে। চোরা বলি সুবহানাল্লাহ। কি নাম? সারিফুল। সারফুল হক ভাই শেষের বেলাতে 10,000 টাকা দিল মসজিদ বানাতে। মসজিদ বানাবো বলে 10,000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে আশা যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। এমন নওজোয়ান যুবক এখানে আসিয়া 10,000 টাকা দিল মসজিদের লাগিয়া। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। রহিম আলী 2 ব্যাগ সিমেন্ট। রহিম আলী 2 বস্তা সিমেন্ট। বাপু কি নাম? এরশাদ আলী। মান নামে 550 টাকা। এরশাদ আলী বাপ দেখো আইসা গেল, আমারও বাপের মতো বসি দেখিতে লাগিল। হাই রে বাবা আমার এখানে আসিয়া 550 টাকা দিল মসজিদের লাগিয়া। মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। 2500 টাকা দিলে আরো ইওয়ালের ঠিকাদার 2500 টাকা দিয়ে পালিয়ে গেল ঢাকা থেকে। ওয়েস কোনটা? এনামুল ভাই। শফিকুল ভাই আসেন, আপনাকে ডাকছি। শফিকুল্লাহ এনামুল। এনামুল। হ্যাঁ এনামুল ভাই দেন। হ্যাঁ এনামুল ভাই আসেন। শফিকুল ভাইকে ডাকছি, আপনি আসছেন। মাহবুব আল্লাহ বাংলার ভাষা 2500 টাকা বাকি। আচ্ছা, মেহবুব আছেন কোথায় আপনি? মাহবুব আলম। মাহবুব আলম ফের শেষের বেলাতে 2,500 টাকা ফের বাকিতে লেখাইছে। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান,
কবুল করো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করার রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল, আমিন সুম্মা আমিন। আসবেন ভাই ঠিকাদার, আসবেন জি, না দোয়া ঠেলে দেবো? এনামুল হক, এনামুল হক, এনামুল হক আসেন। আসেন। হ্যাঁ, আসছে আসছে। ঈশা 3 ব্যাগ সিমেন্ট বলেন। মোহাম্মদ ঈশা আ? 3 ব্যাগ সিমেন্ট। ঈশা মোহাম্মদ ঈশা 3। ইসাহাক, ইসাহাক আলী বান্দা তোম ঈশা। ঈশা মোহাম্মদ ঈশা ভাই দেখো আইসা গেল, পরিমাণে 3 বস্তা সিমেন্ট দিয়া গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া গেল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। হ্যাঁ, এই যে ঠিকাদার। দিতে দিবে কিন্তু এরা ইগলে কেন করছে, আমি কিন্তু দিশা পাই না। এইদিকে আছে, এদিকে আছে। হ্যাঁ, একবার পিছন দিকে। আরে অত কিসে 2,500 টাকা লেগে দেন, পরে থেমে থেমে দিয়ে দিবে নাকি ভাই? হ্যাঁ, অত ডাইকা হাইকা খিদি বিদি করে লোককে শরমে ফেলা লাভ কি? এইসব লোক তো দেওয়ার লাগি খালি ঢুড়ে বেড়েছে জায়গা। PCC কোনটা পাবো যে দিব, কোনটা পাবো যে দিব, দেওয়ার মতন জায়গা ঢুড়ে বেড়েছে। আরে 2500 টাকা লেগে দেন, পরে দিয়ে দিবে থেমে থেমে 2-1 মাসের মধ্যে। আর না রে দেখো, তোরে কপাল কিন্তু খারাপ আছে। হ্যাঁ, গরুর মাংস কোচি যে কি এগুলা ছিল কিনা, কোন নাম কব না, এগুলা ছিল কিনা না রে দেখো। হ্যাঁ, না, তো কম হয়ে গেছে। কম হয়ে যায় 5,000, এই যে 2,500 এটা আছে। কম হয়ে যাবে। 10,000 লাগে। পিসিসি ঠিকাদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, वाह तो कुछ नहीं उधर 5,000 है, अल्हम्दुलिल्लाह जो हो गया। गुजरे हुए जमाना के 70 लुकमत, बाकी 2.5 हाथे 2.5। নগদ আড়াই, বাকি আড়াই। हाँ 5 की नाम भाई? इनामुल हक भाई देखे देखो এসে গেল, 5,000 টাকা ফেরে দিয়া চলে গেল। নগদেতে বান্দা তোড় দিয়ে গেল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে আশা ভরসাতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো, আমিন সুম্মা আমিন। মতো একজন দাঁড়িয়ে বলবেন, তারা যদি জীবন দিতে পারে আমি 500টা টাকা দিতে পারি। 500 টাকা করে 5 জন, 1টা করে 1000 টাকা 5 জন, 5,000 টাকা একজন। মাত্র 15 মিনিটে তো 11টা লোক, 15 মিনিটে 11টা লোক, 500 টাকা করে 5 জন, 1টা করে 1000 টাকা 5 জন, 5,000 টাকায় একজন। মাত্র 11টা লোক 15 মিনিটের মধ্যে। একটু আসেন তো বড় ভাই, একবার মুসাবা দিয়ে এই মতো হাতখানে হাত লাগিয়ে আপনার জন্য এই হাতটা দিয়ে দোয়া করি, যতদিন বেঁচে থাকি প্রত্যেক মাহফিলে ওয়াজ করি। ভাইজান কালকে জালসা করেছি কালিয়াচক বৈষ্ণবনগরে, আজ জালসা করছি আপনার উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে, আগামীকাল জালসা করব মালদা জেলার রতুয়া থানায়, তারপরের দিন করব বিহারের কাটিহার জেলায়। এরকম করতে করতে বলতে পারবো না কোথায় কোথায় জালসা আছে। জালসা মনে করে থাকার লেগে একজনাকে 15,000 টাকা মাসে বেতন দিয়ে রাখা আছে। কত কথা বলবো, কত লোকের সাথে ঝামেলা করব, তার লেগে একজনাকে বেতন দিয়ে থাওয়া আছে খালি মোবাইল চালার লেগে, একজনা গাড়ি চালার লেগে আর একজনা মোবাইল চালার লেগে। কিন্তু ভাই বলে তোমার পকেটে যে মোবাইল, এটা খালি মানাইবের লেগে মিথিয়েছি, গুধার মাছ শুধু একবার কথা কহবো মনে হবে তখন ওই লেগে। হ্যাঁ, একজন 1,000 টাকা, আর একজন 1,000 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা,
আর একজন 500 টাকা। নারায়ে তাকবীর। দেখো গো দেখো আল্লাহ তোমার কত বান্দা ছিল, আমার মনের কথা বুঝিতে পারিল, বুঝিয়া বান্দা তার তোমার বান্দারা এখানে আসিয়া কেউ 500 কেউ 1000 দিয়া আর কয়েকজন দেখো দান দিল, 100 200 করে দেখা গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনির উদ্দিনও ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আরো এক বান্দা তোর নাম বলিল না, আল্লাহ তুমি নেকি দিতে তার সারিও না। আরো এক বান্দা তোর বেনামিতে এলো, পরিমাণে 1500 টাকা দিয়ে গেল। আরো এক ভাই আমার সামনে হইতে 500 টাকা দিল মসজিদ বানাতে, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান। লিয়াই বাপু লিয়াই। হ্যাঁ কি নাম বাপ? আর নাম বেনামিতে দেখো বাপ নাম বলিল না, আল্লাহ তুমি নেকি দিতে তার সারিও না। বেনামিতে দেখো বান্দা তোমারও এসে গেল, পরিমাণে টাকা 1000 দিল। এমন অসহায় ছেলের হাতে দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। আরো একজন ফের 100 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো। আমিন সুম্মা আমিন। কই মাদ্রাসা সাবুরে মেম্বার আছে না বাঁধে গেছে? আছে, রানিং আছে। রানিং মেম্বার কই ও সারপাট মেরে দিয়েছে? আচ্ছা কি নাম? ইনফিজ আলম। আলম সাহেব। না, না, এত পাঞ্জরে মাইক বাঁধে আওয়াজ ছাড়তে পারে না, আর কলজা ফুলকা সব চলে আলো। ঠিকাদার 20,000 টাকা দাবি করবে। কোনটা? ও হে হে বড়কা। হ্যাঁ তো মেম্বার সাহেব ইনফিজ, ইনফিজি দেখো মেম্বার না, মেম্বারের নাম পাওয়া গেল, 2000 টাকা ফেরত দিয়ে চলে গেল। আরো একজন ছোট্ট ছেলে 100 দান, কবুল করো খোদা পাক সুবহান। হ্যাঁ ছেলে পিলা বাপুরা তোরা রাগ করিস না তো শোনা, একটু গিরিশ দিয়ে দি ব্যারিং এ। বলছি ছোড়ারা হাসছে কেন এত বা? কই যাই আসেন না যে? ওয়ালাইকুম সালাম। ঠিকাদার ওরা সুবহানাল্লাহ, ওই ভুটান সিকিম, এই ভুটান নেপাল সীমান্ত সিকিম যে ওই দার্জিলিং জেলার তো, ওরে সুবহানাল্লাহ ওইগুলা দেখালি টাকা টাকা পড়ে আছে। আমি ভুটানের পাঞ্জরে একটা জালসা করল, তো ওই জায়গাটার নাম আলিপুর দুয়ার থেকে ওই চাপাতির ভুই পাহাড়ের কান্দা কোনটা নিয়ে চলে গেল, দিয়ে পাহাড়ের নিচে যে জালসা করতে লেগেছি। দিয়া তখন শুনলু যে ভুটানে আর ভারতে মেলাই টাকা ডিফারেন্সে তেল ভরে দিনু। ভুটানের ভিতরে গাড়ি 15 কিলোমিটার ভিতরে যা তখন 2-4 টিন তেল লিনু আর একদম ফুল ট্যাঙ্কি করে দিনু, দিয়ে একদম চলে এনু। তো ভাইজান ভুটানের টাকা হার কাছে 200-400 ছিল, আর একবার ভুটানে যা ফের খরচা করে চলে এসছি। হ্যাঁ 200 টাকা একজন, 200 টাকা একজন, 10 টাকা একজন, 10 টাকা একজন। ফজলু প্রধান, মানে ফোন পে 2000 টাকা। আচ্ছা হ্যাঁ এদিকার মেম্বার প্রধান, ওই মেম্বারটাকে প্রধান করে দিলে মনে হয় ওই মামাই তো ভাই 20,000 টাকা দিত। আপনি এনাকে ডাকেন, আগে এনাকে ডাকেন, চলে যাবেন। হ্যাঁ তো ভাই বলেন ভাই, একটু বলে দেন ভাই, সময় নষ্ট করিয়েন না। আর লোকজন উঠে পাঠা পালাইছে, তো আমি কিন্তু একটু মুছে পাক দিছি যে প্যান মানে পুয়াল পাতান
প্যান্ডেল খালি হয়ে গেলে এই মৌলানাকে বলবো যে লোকজন নাই, ছেড়ে দিছি। হ্যাঁ, তো বলে দেন দুয়াটা দিয়ে দিস। হাস, এরা কি 2000 বলে মানে যে কি এরা কসম করে আছে নাকি? মেম্বারও 2000, প্রধানও 2000, ঠিকাদারও 2000। তবে আর মান মর্যাদাটা থাকলো গুন্ডে ওই গাঁর বক্তার বাহিরের বক্তার তবে ডিফারেন্সটা কি থাকলো? আরে গাঁর বক্তা যতখানি হাদিস কোরআন জানে, আর দূরের বক্তা অতখানি হাদিস কোরআন জানে। একে দিছে 1500 আর ওকে দিছে 1500, মানে 15000। কেন? এটাই তো দাম কম বেশি, এটাই তো মান ইজ্জতের ব্যাপার। তুমি তবে ঠিকাদারি কি হলে যদি প্রধানের হাতে হাত মিলাইলে দেখিয়ে দিতে হবে, মহোদয় ভাই দেখিয়ে দিতে হবে। আল্লাহর রাসূল বলেছেন দিনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে হিংসা করতে হবে। তুই কিসের প্রধান হে? আমি তোর থেকে যদি 5000 না দিতে পারি তো আমি রব্বুলের জন্ম মাটা লই। এই ব্যাপারে হিংসা করতে বলছেন আল্লাহর রাসূল। নারায়ে তাকবীর। হ্যাঁ, প্রধানকে দেখিয়ে দিয়েছে, দে মহোদয় ভাই দেখিয়ে দে। হ্যাঁ, দিয়ে দিবে, টাকা দিয়ে দিবে। হ্যাঁ, ক্যাশ দিয়ে দিছে একদম। দাও যে ভাই, দেন ভাই, হাতে নিয়ে দুয়া ঝেড়ে দি। দুয়া যা আছে খুল, ভাতি যা গেট খুল, দুয়া যা আছে দিয়ে চলে যাবো। নারায়ে তাকবীর। ছেলে পিলা জোরে বলিন নারায়ে তাকবীর। হ্যাঁ, ঠিকাদার ভাই নাম কি? মোহাম্মদ আলম। এ মোহাম্মদ আলম বান্দা তোমারও ছিল, আমারও মনের ব্যথা বুঝিতে পারিল। মেম্বার প্রধানের ঘবরা আমার রাগ খুব। তুমি কি ভোট দাও না? ভোট দি না মানে? আমি একবার পঞ্চায়েত সমিতি থেকে টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম, প্রায় 50,500 টাকা খরচ করেছি। হ্যাঁ, জিতবো মানে? কেন জিতবো? জুতা দলে কি দাঁড়ালছিল যে জিতবো? জুতা দলে দাঁড়াইলে তো এক বাক্যে জিতে নিব, কিন্তু হারা দলে দাঁড়িয়েছি। মদের বিরুদ্ধে, দুধ চাই মদ চাই, মদ চাই না দুধ চাই, অশান্তি চাই না শান্তি চাই, এই দলের টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মেলাটি ভোট পেয়েছিল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো কেনা বলবেন যে ওয়ার ঘবরার রাগ? কেনা ওয়ার ঘবরার রাগ হলো ভাইজি এই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বুকা বাড়া করে বেরিয়ে নিয়েছে। এগুলা লোকের যেগুলা হক, এই হক গালা এরা পায় না, কিন্তু যার গে 2 তলা 3 তলা বাড়ি আছে, মেম্বারের 14 বংশ পাইলে, প্রধানের 14 পিঢ়ি পাইছে, কিন্তু গাঁর গরিব লোকটা পায় না। আর দেখেন টাকার বেলায় 2000, আর দেখেন বিদেশে যে পড়ে ছেলে পেলে খাচ্ছে 5000 টাকা দিয়ে দিলে কষ্ট করা টাকা। আর মেম্বার প্রধানের টাকা তো খালি কলম চালিয়ে দিলে, ওখানে 4.5 লাখ বাজেট করলে 1.5 লাখ খরচ করলে, বাকি ওরা ভাগ করে নিলে। আমি জানি না লিখে গেলে ওর সাথে যে আর ভালো বন্ধু তালি আছে। আমার তজিমুল বাঙ্গাল সাহেব এখন মন্ত্রী হয়েছে, MLA। তারপরে মুস্তাক আলম সাহেব আর মামু হইলো। তো ভাইজান, হ্যাঁ, আলম মোহাম্মদ আলম বান্দা তোমারও আসিয়া এ 5000 টাকা দিল মসজিদের লাগিয়া, এ মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, এ কবুল করো গো খোদা পাক সুবহান। আরো 2-3 জনের নাম গেলাম ভুইলা, আল্লাহ তুমি নেকির পাতা লাউ যে তুইলা, যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আরো আগে বান্দা তোর দেখো আইসা গেল, আল্লাহু আকবার। আর খালার মধ্যে থেকে একজন আল্লাহর বান্দী 300 টাকা পাঠালে, সুবহানাল্লাহ। আচ্ছা 400 টাকা, সুবহানাল্লাহ। আরো আগে বান্দি তোর আড়ালেতে ছিল, এ 400 টাকা ফেরে দিয়া পাঠাইলো। মা হলো কি খালা হলো জানি না খয় আমি, কবুল কর গো খোদায় অন্তর জামি। আমার মায়ের মতো মনে হয় মা আমার হলো, 4 টাকা ছিল আঁচল থেকে খুইলা দিল। বেচারি 500 টাকা দিব মনে করেছিল, কিন্তু নাই। আরে এরকম ছেলেটার হাতে দিবি না তো কার হাতে দিবি রে? হ্যাঁ, এত গেল মেয়ে লোকের মধ্যে কাউরি জানে দয়া হলো না। এত শক্ত দিলের বেটি ছেলে এখানে জালসা শুনতে আসছিল। হ্যাঁ, একটা হাড় মার মতন কুন্ডে কুনাতে বসছিল। বেচারি মা আমার
500 টাকা দেওয়ার মনে ছিল, কিন্তু খালার কাছে নাই। ও তো 50-60 টাকা আছে, ছেলে পিলে নিয়ে জিলাপি টিলাপি নিয়ে যাবে না, তো ওটাও দিয়ে দিত। সুবহানাল্লাহ। হাই রে বান্দি তোর আড়ালেতে ছিল পরিমাণে দেখো টাকা 500-400 দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আরো আগে বান্দা তোর সামন হইতে 500 টাকা দিল মসজিদ বানাতে, মসজিদ বানাবো বলে দিলে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। দুইজনে 100 করে 200 দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আরো একজনে ফের টাকা দিল 20, আল্লাহ তুমি তার দিও জান্নাতেরই ফিস। সারিউল, সারিউল মায়ের নামে মা আছে না নাই? আছে। আহা, এ জীবিত মায়ের জন্য সারিউল এলো, মায়ের জন্য বেটা দান দিয়া দিল। হাই রে পিয়ারা বেটা মায়েরও লাগিয়া 500 দান দিল আল্লাহকে ভাবিয়া। হাই যে উদ্দেশ্যে মায়ের জন্য দিয়া দিল দান, এ কবুল করো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো। আমিন সুম্মা আমিন। আরো একটা ছোট্ট ছেলে 20 টাকা দিল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। দুইজন মহিলা 150 টাকা। আচ্ছা, দুইজন মহিলা মিলে 150 টাকা। শফিকুল আলম, ওই যে ভাই আসেন। আর দুইজন আল্লাহর বান্দি আড়াল হইতে 50-100 টাকা দিল মসজিদেতে, পরিমাণে 150 টাকা দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আরো একটা ছোট্ট ছেলে 50 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি সাখাপ। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। তো আমার ভাইয়েরা একটু শফিকুলকে ডাকেন। শোনেন, একটা লোককে বারবার ডাকে, ও যদি না আসে তো ওই লোকটাও অপনিন্দা আর আমিও বেজ্জত। আসবে তো মুড়ি টেনে বসে আছে কেন? আল্লাহ যদি ওকে দেওয়ার ক্ষমতা দেয় তো ও মুড়ি টেনে বসে আছে কেন? ওর নামটা কি বেশি করে জারি করার চেষ্টা করছে না? কথা কিন্তু আমার গায়ে লাগা, আমি আগেই বলেছি। কেন? আমি নিজের কথা